24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারদের জন্যে না আমি একটা একটা করে আসি। শহীদ পরিবারদের জন্যে 30 লক্ষ টাকা করে এফডিআরের, এটা সরকারি সিদ্ধান্ত আগেই হয়েছে, এটা চলমান ছিল এবং আমরাই সর্বশেষ বাস্তবায়ন করেছি। সম্ভবত 773 জনকে দেয়া গিয়েছে। আর আমাদের এখন গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা 843, 12 জন বাদ যাওয়ার পরে। বাকি যাদেরকে দেয়া যায় নাই সেখানে তাদের পারিবারিকগত দ্বন্দ্বের কারণে এখন সেটা ডিসবার্স করা যায় না, টাকাটি তার জায়গায় রয়ে গিয়েছে। আর বাকি যাদের কথা বললাম তারা সম্পূর্ণ টাকাটুকুই তারা পেয়ে গিয়েছে এবং প্রতি মাসে যে ভাতাটুকু তাদের দেওয়া হয় শহীদ পরিবারদের 20,000 টাকা করে প্রতি মাসেই আমরা সেটি যথাযথ সময়ে আমরা দিয়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন যে উনি এই আন্দোলনের এখন নেপথ্যে বহুদিন ধরেই তিনি এই আন্দোলনকে পরিচালনা করে আসছেন এবং ওনার সোর্স নেটওয়ার্ক অনুযায়ী উনি যে তথ্যটি দিয়েছেন যে এখানে 2000-এরও অধিক শহীদ হয়েছেন এই আন্দোলনে। কিন্তু আমরা তো এসেছি ফেব্রুয়ারি মাসে, কিন্তু যখন এই তালিকাটি প্রণয়নের কাজ শুরু হলো এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তালিকাটি তৈরি হয়েছে। যে কেউ এসে বলল তাতে করে তো আমরা আসলে তালিকায় অন্তর্ভুক্ত সরকারের পক্ষে করা সম্ভব নয়। সেখানে সিভিল সার্জন, যেই সংশ্লিষ্ট জেলার ডিসি সহ একটা পুরো তদন্ত রিপোর্ট হয় এবং সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আমাদের কাছে যখন এমআইএস হয়ে আসে ফাইনালি আমরা শুধু গ্যাজেটটা পাস করি। তো এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি বা ফিল্ড থেকে কালেক্ট করা সম্ভব হয়েছে তার উপরেই এই তালিকাটি নির্ণয় করা হয়েছে এখন পর্যন্ত। তো বাকি আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময়কার ভয়াবহ পরিস্থিতি কী ছিল। তখন লাশ গায়েব করে দেওয়া হয়েছে, বিভিন্ন কাগজপত্র গায়েব করে দেওয়া হয়েছে, মর্গ থেকে লাশ গায়েব করে দেওয়া হয়েছে। এই সব কারণেও হয়তোবা সংখ্যাটি যতটুকু আমরা আনঅফিসিয়ালি বা আমাদের সোর্স থেকে জানতে পেরেছি, অফিসিয়ালি আমরা সেটাকে ডকুমেন্টেড করতে পারিনি আর কি।